ফাইনালি আমার ফুলদানির কাজটা কমপ্লিট হলো। এই ফুলদানির কাজটা করতে আমার বেশ অনেকদিন সময় লেগেছে। আসলে আমি বুঝে উঠতে পারছিলাম না যে এই ফুলদানিতে আমি ঠিক কি ডিজাইন করব। তখন হঠাৎ মনে হলো যে আমার কাছে তো খুব সুন্দর সুন্দর সূর্যমুখীর স্টিক আছে, কেননা আমি এই ফুলদানিতে এই স্টিকগুলো ব্যবহার করি। ঠিক সেই চিন্তা থেকেই আমি কিছু সূর্যমুখী ক্লে দিয়ে তৈরি করে ফুলদানির উপরে বসিয়ে দিয়েছি, এবং এটা দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। আর আমি জানি এই ফুলদানিটা আপনাদেরও অনেক বেশি পছন্দ হয়েছে। এই ফুলদানিটা বেশ কিছু কাজ আমি রিলস আকারে আপলোড করেছিলাম, এবং কিছু কাজ আমি লাইভেও করেছি, যেখানে আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। জানেন তো, এই ফুলদানি তৈরি করার পিছনে সুন্দর একটা গল্প আছে। চলেন কাজ করতে করতে এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। একদিন আমি শুয়ে শুয়ে ইউটিউবে একটা ফুলদানি তৈরির ভিডিও দেখছিলাম। ঠিক আমার পাশে আমার বাচ্চারা বেলুন নিয়ে খেলা করছিল। কি জানেন তো, আমিও না ইউটিউবে বেলুন দিয়ে ফুলদানি তৈরির ভিডিও দেখছিলাম। তখন আমার মাথায় আসলো, এরা যদি বেলুন দিয়ে এত সুন্দর ফুলদানি তৈরি করতে পারে, আমি কেন পারবো না। আমিও মেয়ের কাছ থেকে একটা বেলুন নিয়ে নেমে পড়লাম ফুলদানি তৈরির কাজে। ইউটিউবে যে ভিডিও দেখেছিলাম তার থেকে কিছু আইডিয়া নিয়ে এবং নিজের থেকে কিছু আইডিয়া বের করে এই ফুলদানিটা তৈরি করেছি। আর এই ধরনের ফুলদানি কিন্তু আমি এই প্রথমবার তৈরি করলাম। এই ফুলদানি তৈরি করার সময় আমার যে কাজটা নিয়ে সব থেকে বেশি সমস্যায় পড়তে হয়েছিল সেটা হয়েছিল এই কাগজটা নিয়ে। আমি এখানে ক্যালেন্ডারের কাগজ ব্যবহার করেছিলাম। আসলে ক্যালেন্ডারের কাগজগুলো একটু পাতলা হয়। যদি এখানে আরেকটু ভারী কাগজ ব্যবহার করতাম তাহলে আমার কাজটা করতে আরো বেশি সহজ হতো। যেহেতু আমি প্রথমবার তৈরি করেছি তাই অতটা বুঝতে পারিনি, কিন্তু তোমাদের বলে দিলাম তো, যদি কখনো তোমরা তৈরি করো তখন আমার মতো এই ভুলটা করবে না। তবে আমি কিন্তু এই কাগজটা দিয়ে এই কাজটা কমপ্লিট করেছি, তোমরাও হয়তো করতে পারবে, তবে একটু কষ্ট করতে হবে এই আর কি। আর ব্যবহার করেছিলাম প্লাস্টার অফ প্যারিস। এই প্লাস্টার অফ প্যারিস কিন্তু বাজারে যেসব ওষুধের দোকান আছে সেসব দোকানেই পাওয়া যায়। সেখান থেকে প্যাকেট আকারে কিনে নিয়ে এসে বাসায় পানি দিয়ে ব্যবহার করতে হয়। আর এটা ব্যবহার করা কিন্তু একেবারেই সহজ। শুধু পানিতে ভিজিয়ে লাগালেই কিন্তু এটা হয়ে যায়, এবং পরে কিন্তু এটা অনেক শক্তও হয়ে যায়, যার জন্য এই প্লাস্টার অফ প্যারিস দিয়ে কাজ করতে আমার বেশি ভালো লাগে। এরপর ব্যবহার করছি হোয়াইট সিমেন্ট। এই হোয়াইট সিমেন্টের ভিতরে একটু পানি দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিয়েছি, এবং একটা তুলির সাহায্যে এটাকে এই ফুলদানির উপরে লাগিয়ে দিচ্ছি। এটা লাগিয়ে রেখে দিব, শক্ত হয়ে যাবে, তারপরে বাকি কাজগুলো করতে হবে। আসলে আমার কাছে না, আমার করা জিনিস দিয়ে আমার ঘরটাকে সাজিয়ে তুলতে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় আমার বাসার প্রতিটা জিনিসের মধ্যে আমি লুকিয়ে আছি। আমি যেখানেই তাকাবো, যেখানেই হাত দিব, সেখানেই আমার অস্তিত্বকে খুঁজে পাবো। এটা একটা অদ্ভুত রকমের অনুভূতি, যে অনুভূতিটা কাউকে বোঝানো সম্ভব না। শুধুমাত্র যারা আমার মতো নিজের করা জিনিস দিয়ে নিজের ঘরটাকে সাজিয়ে তোলেন তারাই বুঝতে পারবেন এই অনুভূতিটা। যাই হোক, ফুলদানির বাইরের সিমেন্টের আবরণটা শুকিয়ে যাওয়ার পরে ভিতর থেকে বেলুন সহ যে কাগজগুলো ছিল সেই কাগজগুলোকে ফেলে দিব। ফেলে দিয়ে আবারও সিমেন্ট গুলিয়ে নিয়ে এটাকে ভিতর থেকে দিয়ে নাড়িয়ে সব জায়গায় লাগিয়ে দিব। আর এই কাজটা করতে কিন্তু ভীষণ মজা লাগে। শুধুমাত্র ফুলদানিটা তৈরি করতে গেলে প্রথমে যে আপনার শেপের যে কাজটা আছে সেই কাজটা করতে আপনার একটু কষ্ট করতে হবে, তারপরের কাজগুলো কিন্তু আপনি বেশ এনজয় করবেন। আমি আমার প্রত্যেকটা কাজে আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা এই কাজটি করতে গেলে কোনো সমস্যায় না পড়তে হয়। আর এই জন্য কিন্তু মাঝে মাঝে আমার ভিডিওগুলো বেশ বড় হয়ে যায়। একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে কিন্তু ডিটেলসটা বুঝতে পারবেন। আর তারপর যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, আমি তো আছি, আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
বেশ কয়েকবার সিমেন্ট লাগানোর পরে আমার ফুলদানিটা বেশ পুরু হয়ে গিয়েছে। এবার এটাকে পানিতে ভিজিয়ে আমি একটা স্যান্ড পেপারের সাহায্যে ঘষে নিব। আর জানেন তো, এই হোয়াইট সিমেন্ট যদি আপনি স্যান্ড পেপার দিয়ে ঘষে নেন, এটা কিন্তু খুব সুন্দর স্মুথ আর ক্লিয়ার হয়ে যায়। আমিও এটাকে ঘষে নিয়ে তারপরে যেখানে একটু হালকা হালকা ছিদ্র ছিল সেখানে ওয়ালপট্টি লাগিয়ে দিয়েছি। আর ওয়ালপট্টি লাগিয়ে দেওয়ার পরে কিন্তু এটাকে ঘষে নিলে আরো বেশি ক্লিয়ার এবং স্মুথ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এই ঘষার সময় মাঝে মাঝে ছুরিও ব্যবহার করেছি, যেহেতু এটা এই পর্যায়ে আমার বেশ কয়েকদিন রাখা ছিল ঘরে, তাই একটু শক্ত হয়ে গিয়েছিল। তাই আমি এটাকে ছুরির সাহায্যে একটু ঘষে নিয়েছিলাম। আপনারা কিন্তু বেশ দেরি করবেন না, শুকিয়ে নিয়ে তারপরে কাজে লেগে পড়বেন, তাহলে দেখবেন কাজটা করতে আর একটুও কষ্ট হচ্ছে না। আসলে সিমেন্ট যতদিন দেরি হবে তত বেশি শুকিয়ে যাবে এবং শক্তও হয়ে যাবে, তখন কাজ করতে একটু বেশিই কষ্ট হয়। সিমেন্টের কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়াই ভালো। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়ালপট্টি লাগিয়ে নিচ্ছি। ওয়ালপট্টিগুলোকে ভালো করে সব জায়গায় লাগিয়ে দিব এবং লাগিয়ে শুকিয়ে নেওয়ার পরে আবার স্যান্ডপেপারের সাহায্যে এটাকে ঘষে নিয়েছি। আমাকে একজনে প্রশ্ন করেছিল, আপু এই কাজগুলো করতে আপনার কষ্ট হয় না? আসলে কাজ করতে তো কষ্ট হবেই, কিন্তু এই কাজগুলো করতে আমি বেশ এনজয় করি। আমার কাছে মনে হয় যে কখন এটা শেষ হবে আর কখন এটার ফাইনাল লুকটা আমি দেখতে পারবো। তাই কষ্ট হলেও কাজের প্রতি আগ্রহ থেকে আমার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এবার এটাকে রং করে নেওয়ার পরে আমি নিয়েছিলাম কেলে এবং কেলেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখান থেকে আমি সূর্যমুখী ফুল তৈরি করে নিয়েছি। আর আরেকটা কথা, আপনি যখন কেলে দিয়ে কাজ করবেন তখন কিন্তু কেলেটা অল্প অল্প করে মিশিয়ে নেবেন। আমি একবারে মিশিয়ে নিয়ে কাজ করতে গেলে আমার বেশ কয়েকবার কেলে শক্ত হয়ে গিয়েছে। কাজ শেষ হওয়ার আগেই কেলে শক্ত হয়ে গেলে কিন্তু আপনি আর কেলে দিয়ে কাজ করতে পারবেন না। আমার কাছে মনে হয় এই কিনা কেলে দিয়ে কাজ করার থেকে বাসায় তৈরি হোমমেড কেলে দিয়ে কাজ করা আরো বেশি সহজ, যেটা খরচ অনেক কম হয় আর কাজ করতেও অনেক বেশি সুবিধা হয়। যাই হোক, আমি একসময় আপনাদেরকে এই হোমমেড কেলের রেসিপিটা শেয়ার করব। আমি বাসায় কিভাবে হোমমেড কেলে তৈরি করি সেটাই অবশ্যই শেয়ার করব, কিন্তু এখানে কিন্তু আমি কেনা কেলেই ব্যবহার করেছি। এই ফুলদানিটা ছাড়াও কিন্তু আমার পেজে আরো বেশ কয়েকটা ফুলদানির ভিডিও আছে। যারা এখনো সেই ভিডিওগুলো দেখেননি, আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নেবেন। সেই ফুলদানিগুলো কিন্তু অনেক সুন্দর। আর যারা এখনো আমার পেজটি ফলো করেননি তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সে সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, কারণ শেয়ার করলে আপনার সাথে সাথে আপনার ফ্রেন্ডরাও কিন্তু দেখতে পারবে। হয়তো আপনি তৈরি করবেন না, কিন্তু আপনার শেয়ার করা ভিডিও দেখে অন্য একজন এই ফুলদানি তৈরি করার জন্য ইন্সপায়ার হবে। তাই অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা আমার ভিডিও দেখে কাজগুলো করে থাকেন তারা অবশ্যই আপনার তৈরি করা একটা কাজের ছবি আমাকে ইনবক্সে সেন্ড করবেন। যখন আমার তৈরি করা কাজের থেকে ইন্সপায়ার হয়ে অন্য কেউ তৈরি করে আমাকে ইনবক্সে ছবি পাঠান, তখন কিন্তু সে ছবি দেখে আমার ভীষণ ভালো লাগে। কথা বলতে বলতে আমার ফুলের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ঠিক একইভাবে সমস্ত ফুলদানির গায়ে চারিপাশে ফুল তৈরি করে নিয়েছি। আর এই ফুলটা যখন শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন জায়গায় জায়গায় আঠার কিন্তু দাগ লেগে আছে। তাই আমি এই আঠার দাগের উপরে আবারও রং করে দিয়েছি। আবারও সমস্ত জায়গায় রং করে নেওয়ার পরে তারপর আমি ফুলের উপরে সাদা রং করে নিব। আসলে সাদা রং করে নিলে আপনি তার উপরে যে কালারটা দিবেন সেটা কিন্তু খুব সুন্দর করে ফুটবে। তাই সূর্যমুখী ফুলের কালার করার আগে আমি ফুলের গায়ে সাদা রং দিয়ে সুন্দর করে রং করে দিব। এবং এই রংটা করার সময় আপনি কিন্তু একটু সাবধানে রং করবেন, না হলে সাইডে লেগে গেলে সেখানে কিন্তু আপনাকে আবার রং করতে হবে। আমার প্রথমে যখন রং করেছিলাম প্রথম ফুলটা থেকে বেশ কয়েক জায়গায় আমার রং বের হয়ে গিয়েছিল, যার জন্য আমার আবারও পাশ থেকে রং করে নিতে হয়েছিল। কিন্তু পরবর্তীতে কাজগুলো করার সময় আমি বেশ সাবধানতার সাথে আস্তে আস্তে করেছি, যেখানে কিন্তু আমার রংটা আর ফুলদানি গায়ে লাগেনি। যাই হোক, এরপরে আমি হলুদ কালারটা করে নিচ্ছি।
সমস্ত পাপড়ির গায়ে হলুদ কালার করার পর পাপড়ির গোড়া একটু কমলা কালার করে দিব। আসলে দেখবেন সূর্যমুখীর ফুলের পাপড়ির গোড়ায় কিন্তু হালকা কমলা কালার থাকে। আর যদি আপনার পাপড়ির গায়ে কমলা কালারটা বেশি হয়ে যায়, সেখানে আবার আরেকটু হলুদ কালার নিয়ে তারপর লাগিয়ে দিবেন, তাহলে দেখবেন কালারটা কিন্তু সুন্দর সেট হয়ে গিয়েছে। আর আমি কিন্তু লাইভে এই পাপড়ির কালারটা কিন্তু করা দেখিয়েছিলাম, যেটা দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। কারণ ভিডিওতে একটু স্পিড বেশি থাকে, তাই বুঝতে অনেক সময় সমস্যা হয়। যারা এখন আমার লাইভটা দেখেননি তারা পেজে গিয়ে লাইভটা দেখে আসেন, তাহলে কিন্তু রং করাটা খুব সহজেই আপনারা বুঝে ফেলবেন। আর এরকম কিন্তু সুন্দর আপনারা রং করতে পারবেন। পাপড়িগুলোতে রং করা হয়ে গেলে মাঝে দিয়ে দেবো ব্রাউন কালার, আর স্টিকে কিন্তু আমি গ্রিন কালার করে নিয়েছি। আর এইভাবে কিন্তু সমস্ত ফুলে রং করে নিয়েছিলাম। আর যেহেতু মাঝে মাঝে আমার রংটা লিক করে গিয়েছে, তাই আমি ফ্লাওয়ার বাসের গায়ে আবারও একটু রং করে নিয়েছি। রং করা হয়ে গেলে এরপর দিয়ে দেবো ভার্নিশ। আর ভার্নিশ দিলেই কিন্তু আপনার ফুলদানিটা একেবারেই কমপ্লিট। আর এই ভার্নিশের কোটা জানেন কেন দেওয়া হয়? যখন আপনার ভার্নিশটা অ্যাপ্লাই করবেন, এরপরে কিন্তু আপনি কোনো পানি বা কোনো রং যাই হোক কোনো কিছুই কিন্তু আপনার ফুলদানিকে নষ্ট করতে পারবে না। আমি এখানে একটু হার্ডলি ভার্নিশ ব্যবহার করেছি। আপনার চাইলে এখানে মিডিয়াম গ্লোসের যে বার্নিশগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ফুলদানিটা আর একটু হালকা কালার থাকবে। যেহেতু আমি এখানে একটু হার্ডলি বার্নিশ ব্যবহার করেছি, তাই আমার ফুলদানিটা বেশি গ্লেসি হয়ে গিয়েছে, আর যেটা আমার কাছে বেশি সুন্দর লাগছে। এই তো আমার ফুলদানিটা কমপ্লিট। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।